তো দেখবে যখন জীবনে প্রথম প্রেম আসে না, তখন প্রেমটা কত মধুর হয়। দিন যত আস্তে আস্তে বেড়ে, রিলেশনশিপ যত আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ বাড়ে, বছর বাড়ে, সময় বাড়ে, তখন সেই মধুরটা কেমন বিষে পরিণত হয়, তাই না? তো বিষে পরিণত হয় কেন জানো? বিষে পরিণত হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা। যখন প্রথম প্রথম প্রেম হয় তখন আমরা কীরকমভাবে সময় দিই, দুজন দুজনকে মেনটেন্স করি, দুজন কতটাভাবে কথা বলি, কীরকমভাবে মানে যাবতীয়, অর্থাৎ সব কিছু, যেমন কি খেয়েছো কিনা, কোথায় যাচ্ছ কিনা, কোথাও বিয়ে বাড়ি গেলে ভিডিও কল করে দেখা, কি পরেছি বা কেমনভাবে সেজেছি। বাট যত দিন যায় এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড হয়ে যায় আস্তে আস্তে। আরেকটা সব থেকে মেন পয়েন্ট এই অ্যাভয়েড হওয়ার কারণগুলো হচ্ছে না, এই যে এক সময় এত টাইম স্পেন্ড করে নিয়েছি, তখন যদি না করতে হয় তো এই জিনিসগুলো হয়তো ফিরে পেতে। আর সম্পর্কে তৃতীয় ব্যক্তি কিন্তু উড়ে আসে না, আমরা নিজেরা নিয়ে আসি। যখন তুমি তোমার পার্টনারের সাথে কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে না, তখন যেই হোক, ছেলে বা মেয়ে যেই হোক, ধরো কোনো একটা বান্ধবী আছে বা বন্ধু আছে তার, সে কিন্তু তাকে তার এই ঘটনাগুলো বলছে, সে কিন্তু ফায়দা নিয়ে বসে আছে যে হ্যাঁ আমি সান্ত্বনা দেবো, ব্যাস আমার কাজ শেষ। অর্থাৎ তুমি যত ঝামেলা করবে আর ও ঠিক ততটাই তোমার পথের কাটা হয়ে দাঁড়াবে। বেশিরভাগকে আমরা কিন্তু এই জিনিসটা আমরা নিজেরা নিয়ে আসি। যেমন ধরো কোনো একটা আমার গার্লফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা হলো, তো সেক্ষেত্রে আমি কোনো বান্ধবীকে শেয়ার করলাম, তো বান্ধবী যদি ভালো হয় সেক্ষেত্রে বুঝাবে, আর যদি বান্ধবী খারাপ হয় তো সেক্ষেত্রে ও কিন্তু আস্তে আস্তে এন্ট্রি নিবে আমাদের রিলেশনশিপে, যেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ব্রেকআপ বা বিচ্ছেদ হওয়ার কিন্তু কারণ। তেমনি এটা কিন্তু আমরা নিজেরা অবজার্ভ করি যে না আমি কেন ওকে বা একে বলতে যাবো। হ্যাঁ বলো, যারা ক্লোজলি, যারা তোমাকে সাপোর্ট করে ক্লোজলি, যে তুমি দুজনকেই জানো, তাদেরকে বলো, সাপোর্ট করো, বা সাপোর্ট করে তোমাকে, অবশ্যই তুমি তাদেরকে বলতে পারো। বাট যখন দেখছো যে হ্যাঁ আমার ওর জন্য ঝামেলা হচ্ছে, তখন কিন্তু তুমি স্টপ হয়ে যাও ওখানে, ওইটুকুই, আর এগোনোর দরকার নেই। বাস্তব জীবনে আমার এরকম রিলেশনশিপে প্রচুর ঝামেলা হয়েছে, তো সেক্ষেত্রে আমি নিজে অবজার্ভ করেছি যেটা, যে কেউ যদি বলে যে আমি ফিরবো না, কিডনি যদি বিক্রি করে দাও বস, পারবে না ফেরাতে। এরকমই অনেক ঘটনা হয়তো দিনের দিন দেখতে পাচ্ছ, বা এই কারণ। তো সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, যে এইসব জিনিসের থেকে আমরা দূরে থাকি নিজেরাও, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। যখন রিলেশনশিপটা এরকমভাবে এগোয়, বছর 5 বা বছর 6 বা বছর 4 হয়, তখন আস্তে আস্তে এই যে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ সব শেষ। আগে সারাদিনে 100টা মেসেজের পরও আদার্স একটা ব্যাগ ভর্তি। আগে আমাদের কি হতো যে 100টা মেসেজ পরও, 100টা মেসেজ পুরোপুরি সেন্ড, 100টা মেসেজের পরও আরেকটা আলাদাভাবে রিচার্জ করতে হতো অনলি ফর SMS-এর জন্য। আর এখন সেটা কল করবে, ওই যে কলটা কেটে দেয়, স্ক্রিনে যে অপশানটা থাকে ওই একটাই মেসেজ, আই এম বিজি নাও, আই কল ইউ ব্যাক লেটার, ব্যাস। আসলে আমরা তুমি যে দিক থেকে ভাববে, ঠিক আছে, সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, অপর যে আছে সে যদি এভাবে ভাবে তাহলে সম্পর্ক টিকে থাকবে, যদি না ভাবে শেষ। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে না দুজনকে দরকার, একজনকে না। একজন কত কম্প্রোমাইজ করবে, কত স্যাক্রিফাইস করবে বলো? পারবে তুমি সবসময় স্যাক্রিফাইস, সবসময় কম্প্রোমাইজ করতে, যেখানে তোমার কোনো দোষ নেই, তাও তুমি মাথা নত করবে? কতবার করবে? একবার, 10 বার, 20 বার, 40 বার, 50 বার? তোমার মাথাতে কি আছে যে তুমি 50 বার সরি বলবে তাকে? দোষ তোমার নেই। আমাদের জীবনে সব থেকে আরেকটা মেন পয়েন্ট হয় কি জানো, যখন আমরা
যখন জানতে পারে যে তুমি ওকে ছেড়ে যাবে না, ব্যাস তত তোমার প্রতি রাগ, অভিমান। একটা জিনিস যে তুমি দেখতে পাচ্ছ যে মানুষটা ভুল করছে, তুমি তাকে বলতে যাবে, দোষী কিন্তু তুমি হবে, তোমার প্রতি রাগ চলে আসবে তার। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জিনিসটা ভুল করেছে, তুমি তাকে বলো, সে কিছুতেই মানবে না যে না আমি ভুল করেছি। যদি মেনে নিত তাহলে তো সম্পর্ক টিকে যায়, আর মানে না বলে অনেক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। কতবার তুমি কম্প্রোমাইজ, কতবার স্যাক্রিফাইস করবে লাইফে? যেখানে করার সেখানে আমরা কিন্তু এই জিনিসটা করি না, যেখানে রাগ দেখাবার সেখানে আমরা কিন্তু দেখাই না, যেখানে বলার সেখানে আমরা বলি না। আর এই যখন রিলেশনশিপে ঝামেলা হয় তখন দেখবে যদি দুজনাই বলতে থাকো না, ঝামেলাটা কমে না, বাড়ে। তো এরকমই অনেক ক্ষেত্রে ঘটনা আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়, মানে আমার মোতাবেক, যে একজন চুপ থেকে একজন শুনে নাও। শুনলে কী হবে, বস একটু শুনো, দেখো, ব্যাস। যার রাগ যত বেশি সে তত তোমাকে দেখাবে, কিছু করার নেই। এটা তুমি মানতে পারবে না। হ্যাঁ একসময় ছিল, হতে পারে যে হ্যাঁ তুমি প্রথম থেকে শুনে এসছো, তার জন্য তোমাকে এখনো শুনতে হচ্ছে। তৃতীয় ব্যক্তি আর রাগ, ক্রোধ, এই জিনিসগুলো খুব বাজে জিনিস। সম্পর্কটা প্রথম যেরকমভাবে চলে, যদি সেরকমভাবে, বিশেষ করে যদি সেরকমভাবে 5 বছর পর বা 3 বছর পর চলে না, তো কাউকে সুইসাইডও করতে হয় না এই রিলেশনশিপের জন্যে, কেউ অন্য কেউ বিয়েও করতো না। কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়, যেতে সম্পর্ক করেছে বাট প্রবলেম আছে। কীরকম, হয়তো মাঝে কেউ এসছে তৃতীয় ব্যক্তি, তার জন্য সম্পর্ক ভেঙে গেছে, বা এত ঝগড়া ঝামেলা সেই জন্য টিকিয়ে রাখতে পারছে না। এধার থেকে বলছে আমি কেন স্যাক্রিফাইস করবো, ও এধার থেকে বলছে আমি কেন স্যাক্রিফাইস করবো, এটা আমার ভুল না, ওটাও ভুল না। আরে এক সম্পর্কের মধ্যে ঝামেলা হলে ভুল বুঝাবুঝিটা নয়, দুজনকারই, অবশ্যই দুজনকারই। কারো 99% থাকে, কারো 1% থাকে, তো 1%টাও ভুল। আমি কিন্তু একবারও বলছি না যে 99%টা ভুল নয়, 99%টা তো ভুল অবশ্যই, কিন্তু 1% সেটাও ভুল। এমনও ক্ষেত্রে দেখা গেছে যে 0.1%, অর্থাৎ তুমি এমন একটা কথা বলেছো যেটার জন্য রাগটা আরও বেড়ে গেছে। তো এই কারণে অনেক রিলেশনশিপ ভেঙে যায়। মানুষের জীবনটা বস এত সোজা না, বুঝলে? জীবনটা যদি তুমি তোমার মতন করে দেখতে যাও, তুমি যদি ভাবো জীবনটা আমার অনেক বড়, তাহলে জীবন বড়। যদি ভাবো না ছোট, তাহলে ছোট। সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কীভাবে জীবনটাকে চালনা করবে আর কি। আর হচ্ছে যেমন রিলেশনশিপে মানে যেটা বেসিক্যালি যেটা দেখায় আর কি, মানে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা যেটা, যখন তুমি চাওয়ার থেকেও ধরো তোমার যেটুকু পাও না তার থেকে যদি বেশি চেয়ে বসো, সেটা হচ্ছে সব থেকে বড়। তোমাকে সে ততটুকুই চাইতে হবে যতটুকু তুমি পাও না, তার বেশি চাওয়া চলবে না। তুমি যদি কারোর কাছ থেকে 5 টাকা পাও, তুমি তার কাছ থেকে 5 টাকাই চাইবে, নিশ্চয়ই তার কাছ থেকে 50 টাকা চাইবে না। সেরকম এটাও রিলেশনশিপ। তারপরে যেমন একটা পয়েন্ট আসে যে তুমি যখন দেখবে যে অধিক মাত্রায় তুমি যদি তাকে প্রায়োরিটি, ভালোবাসা, স্যাক্রিফাইস সব কিছু দাও, পেয়ে বসবে, হয়ে গেল তোমার, তাই না? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসার ক্ষেত্রে যেটা আমাদের মেন পয়েন্ট বা মেন যে ঝামেলা যেগুলো হয় সেগুলো। সাধারণত আমরা কী ভাবি যে আমার ফোন ধরছে না, অর্থাৎ কি মানুষকে ধরো সাপোজ আমি এমন একটা কাজে আছি যে আমার 12 ঘন্টা ডিউটি, ঠিক আছে 12 ঘন্টা ডিউটি, বাট 12 ঘন্টার মধ্যে কি আমি 1 ঘন্টা নিশ্চয়ই খাবার সময় পাই, তো আমার কাছে 10 মিনিট টাইম নেই তাকে ফোন করার জন্য যে সে কী করছে কিনা। এই জিনিসটা সময় কিন্তু তোমাকে দিতে হবে। সময় যদি না দাও, সন্দেহ থেকে ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকবে, ঝামেলা হবে, ব্যাস। আর কি হতো, যখন নতুন নতুন রিলেশনশিপ খেতে গেলে থেকে শুরু করে ব্রাশ করতে, সেটা শুধু তুমি কিন্তু শুনতে পেতে,
পেতে তো নাকি, এখন পাও, 2 বছর 3 বছর হয়ে গেছে। মেন তুমি কাজে ব্যস্ত আছো বা ও কাজে ব্যস্ত আছে, তারপরেও তুমি শুনতে পাও না। না, কি করে পাবে? রিলেশনশিপ পুরনো, বাস্তব জিনিস না। যখন অতীতে কোনো জিনিস ঘটে যাবে না, বাস বিশ্বাস করো সেই জিনিসটাকে নিয়ে তোমাকে প্রতিনিয়ত প্রত্যেকবার বিয়ে হয়ে যাওয়ার পরেও তোমায় কিন্তু ওই জিনিসটা নিয়ে পুরো টেনশন দিবে মাথাতে। ধারণা করতে পারবে না। হ্যাঁ, তোমার মধ্যে একটাই জিনিস থাকবে, সে ভুল করুক বা না করুক, যে হ্যাঁ ওই জিনিসটা নিয়ে আমার এসছিল একবার, এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়েছিল বা এই জিনিসটা নিয়ে আমার কথা কাটাকাটি হয়েছিল, ঠিক এরকমভাবে এই জিনিসটা হচ্ছে। এবার যদি অপর যে পার্টনার আছে, অর্থাৎ গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড, সে যদি অবভিয়াসলি ভালো হয়, সে একবার ভুল করবে, 10 বার ভুল করবে, তুমি কতবার মানবে তাকে বলো? যে লাইফে সারা লাইফটাই যদি তোমার ভুল করে তোমার এসে পায়ে কান্নাকাটি করে, তুমি তাকে প্রত্যেকবার ক্ষমা করো, আবার তুমি নিজেও কাঁদো, আবার নিজে প্রবলেমে পড়ো, সেম প্রবলেমগুলো তোমার মধ্যে ফিরে আসবে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে আগে, যে হ্যাঁ এই প্রবলেমগুলো কেন হচ্ছে। আমার ক্ষেত্রে অনেক রকম বড় বড় প্রবলেম পেরিয়ে গেছি, হয়তো আমার দিক থেকে যেগুলো ভাবা সেগুলো আমি বলেছি। এরকম প্রবলেমগুলো কিন্তু আসে, না আসার কিছু না। যখন আসবে তখন বুঝতে পারবে, আর যখন না আসবে তাহলে তো কোনো ব্যাপার না। অনেকে দেখবে বলে যে আজ আমাদের 10 বছরের রিলেশনশিপ, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো ঝঞ্ঝাট হয়নি। হয়, ঠিক হয়নি, এটা আগে, এখন হয়তো অ্যাভয়েড করেছে ওই জিনিসটা বলতে। এমন কোনো দেখেছো যে সংসারে ঝামেলা হয়নি? দেখা আছে? আমার লাইফে মনে হয় দেখা নেই। তো সেরকমই কিছু না কিছু নিয়ে ঝামেলা থাকবে। ফোন চেক করার যে ব্যাপারটা, দেখো যখন তোমরা ভালোবাসতো দুজনকে না, তো আমার মতে মনে হয় যে যখন ভালোবেসেছিলে তখন যেমন পার্সোনাল বা ব্যক্তিগত যে ব্যাপারটা ছিল না, প্রথম তো থাকে না, পরে কেন আসে? পরে কেন বলে যে আমার ব্যক্তিগত ব্যাপার বা আমার পার্সোনাল ব্যাপার? এটা তো বলা উচিত নয় না। মানছি কিছু জিনিস পার্সোনাল আছে, কিন্তু তার কাছে তো তোমার ও প্রায়োরিটিটা বেশি। আমি যাই করি না কেন, আমি তো তাকে বলতে পারবো এটা তোমার পার্সোনাল নয়। আমি এমন কিছু করবো না যে তাকে বলতে পারবো না যে যেন আমি এটা করি না বা আমি এটা করছি না। অথচ কিন্তু আমি যদি তলে তলে করি জিনিসটা, তাহলে খারাপ তো আমি হবো না, সম্পর্কটা বাড়বে, নিয়ে যেতে পারবে, তখন পারবো না। তো সেই রকমই আমার মতো মনে হয় যে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে না পার্সোনাল বা ব্যক্তিগত যে ব্যাপারটা না, সেটা রাখা না থাকলেই বেটার হয় আমার মনে হয়। কারণ তুমি যখন পার্সোনাল বা ব্যক্তিগত ব্যাপারটা রাখবে না, তখন অপরের মানুষটা যদি রাখে তবে ঠিক আছে, যদি একজন রাখে একজন না রাখে তো প্রবলেম হবে, ঝগড়া বা ঝাঁটি সব হবে। কিন্তু সেরকমই রিলেশনশিপের কিছু জিনিস আছে যেগুলো আর কি আমাদের মেনে বা মেনটেন করে চলতে হয়। বাট মেনটেন্স বা মেনে চলতে হয় দুজনকে, কিন্তু একজনকে না। স্যাক্রিফাইস একজনকে করা ভালো না, দুজনকে করা ভালো। সম্পর্কটা দুজনের, তাহলে স্যাক্রিফাইস দুজনকে করতে হবে, একজনকে না। হ্যাঁ, কেউ কম কেউ বেশি। যদি বলে ধরো ঝগড়ার ক্ষেত্রে যে যা না, তোর মতন আরো 10 জন ছিল, তো বিশ্বাস করো সত্যি ওর 10 জন ছিল, কিন্তু তোমাকেও বেছে নিয়েছে। ঠিক আছে, বেছে নিয়েছে মানে এই নয় হয়তো কোনো কারণে তুমি জোর করে আটকে রেখেছো, তুমি দেখো না, ছেড়ে দিও, দেখো ফিরে আসে কিনা। বাট কিছু ছেলে মেয়ে এই জিনিসটা করতে পারে না। যারা পারে তারা হয়তো ভালো থাকে, যারা পারে না তারা হয়তো খারাপ থাকে। দিনের শেষে তাদেরকে চোখের জল নিয়ে পরে শোয়ার থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত বাস্তব জীবনে অনেক কঠিন বিশ্বাস করো। জীবনে একটা মেয়ের জন্য হয়তো একটা ছেলে যতটা না করতে পারে, ঠিক আছে, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য এতটা ঠিক করতো না, তো বিশ্বাস করো কোনো ছেলে বা মেয়ে সুইসাইড করতো না, বা কোনো সম্পর্ক ভেঙে যেত না বা বিচ্ছেদ হতো না।